হয়েছিল। ঠিক যখন নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানে সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে ওই ধর্মতলাতেই ব্যারিকেডের সামনে একজন আশা কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কি পরিস্থিতি জানবো, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের প্রতিনিধি। অনির্বাণ, দেখো একদমই তুমি দেখতেই পাচ্ছ যে নিউ মার্কেট থানার সামনে সেখানে কিন্তু একজন আশাকর্মী তিনি কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তার প্রাথমিক সেবা শুশ্রূষা করবার চেষ্টা চালাচ্ছেন কিন্তু অন্যান্য আশাকর্মীরা। তুমি জানো যে আজকে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে আশাকর্মীদের একটি বিরাট মিছিল, সেই মিছিল কিন্তু রওনা দিয়েছিল এবং সেই মিছিল কিন্তু নিউ মার্কেটের একেবারে কিন্তু কর্পোরেশনের সামনে আটকে দেওয়া হয় পুলিশের তরফে এবং তারপরে আমরা দেখি যে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। কার্যত গোটা এসএন ব্যানার্জি রোডে যান চলাচলের মধ্যে স্তব্ধ হয়ে রয়েছে। আশাকর্মীদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক যে সরকারি সুযোগ সুবিধা অন্যান্য সরকারি কর্মীরা পেয়ে থাকেন সেগুলো তাদেরকে দিতে হবে। এই দাবিতে তারা কিন্তু অনড় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং একজন আশাকর্মী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন, একজন জুনিয়র চিকিৎসক তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে স্যালাইন ওয়াটার, সেই স্যালাইন ওয়াটার কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ মনে করা হচ্ছে যে তিনি ডিহাইড্রেটেড হয়ে গিয়ে থাকতে পারেন এবং এই মুহূর্তে নিউ মার্কেট ঠিক থানার সামনে ওই অসুস্থ আশাকর্মীকে কিন্তু প্রাথমিক যে সেবা শুশ্রূষা সেটা দেওয়ার চেষ্টা করছেন অন্যান্য আশাকর্মীরা এবং একজন জুনিয়র চিকিৎসক তিনিও কিন্তু এসেছেন। স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত সরকারের তরফে এই আশাকর্মীদের যে দাবি দেওয়া বা তাদের যে দাবিগুলি রয়েছে সে দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে নিউ মার্কেট থানার একেবারে সামনে কর্পোরেশনের সামনে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে সেই ব্যারিকেড কিন্তু কার্যত উপরে ফেলবার একটা প্রয়াস তারা করেছিলেন, চেষ্টা করেছিলেন, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু দ্রুততার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করা হয়। তুমি দেখতেই পাচ্ছ যে হাজার হাজার আশাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে এসএন ব্যানার্জি রোডের উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে স্বাস্থ্য ভবনের দিকেও কিন্তু আরও একটি জমায়েত রয়েছে। স্বাভাবিকভাবে সরকারের উপরে চাপ তৈরি করতেই কিন্তু আশাকর্মীরা আজকে রাস্তায় নেমেছেন। তাদের যেটা বক্তব্য 15,000 টাকা ন্যূনতম বেতন দরকার এবং মৃত্যুকালীন এককালীন যে সরকারি সুবিধা সেটা তাদেরকে দিতে হবে, স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত তাদেরকে করতে হবে, এরকমই একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছেন। আমরা দেখছি যে গত 1-1.5 বছর ধরে কিন্তু কার্যত বারে বারে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে আশাকর্মীদের এবং এই আশাকর্মীদের উপরে কিন্তু সরকারি একটা বড় অংশ, বড় একটা কিন্তু সার্ভিস নির্ভর করে। মিড ডে মিল থেকে শুরু করে একেবারে বাড়ি বাড়ি গিয়ে পোলিও খাওয়ানো বিরাট একটা কাজ এই আশাকর্মীরা দায়িত্ব নিয়ে করেন। স্বাভাবিকভাবে তাদের যে মাসিক যে যারা যেটা পান সেটা কিন্তু অত্যন্ত কম, সেই দাবি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। যে তারা বলছেন 15,000 টাকার বেশি, একদম ন্যূনতম 15,000 টাকা তাদেরকে দিতে হবে এবং সেই আন্দোলন কিনে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে। ফলত এটা মনে করা হচ্ছে যে সরকারের তরফ থেকে যতক্ষণ না আলোচনার কোনো প্রস্তাব তাদের কাছে এসে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু তারা রাজপথ ছাড়বেন বলে কিন্তু অনড় রয়েছেন এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে আশাকর্মী একজন অসুস্থ হয়ে রয়েছেন এবং রাস্তার উপরে ছবি আমরা দেখতে পাচ্ছেন। বিক্ষোভ চলাকালীন একজন আশাকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ আগে ধর্মতলার ছবিটা দেখতে পেলেন যেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আশাকর্মীরা, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে ডোরিনা ক্রসিং এর ছবিটা একবার তুলে ধরবো আপনাদের সামনে সরাসরি। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে তোমাকে দেখাবো আশাকর্মীদের সেই মিছিল, সেই বিক্ষোভ, সেটা কিন্তু একেবারে ডোরিনা ক্রসিং এ পৌঁছে গেছে। তুমি দেখতে পাচ্ছ আশাকর্মীরা তারা কিন্তু গোটা ডোরিনা ক্রসিং অবরুদ্ধ করে দিয়েছেন। যে ছবি দেখাচ্ছি যে এখানে কিন্তু আশাকর্মীরা যেমন রয়েছেন তার পাশাপাশি ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। কিন্তু এক্ষেত্রে এই যে ডোরিনা ক্রসিংয়ে যেভাবে আশাকর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন যার ফলে কিন্তু রীতিমতো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ ধর্মতলার দিকে যেসব গাড়িগুলো আসছে সাউথের দিক থেকে সেই গাড়িগুলো কিন্তু পৌঁছতে পারছে না এবং ধর্মতলা বা শ্যামবাজারের দিক থেকে যেসব গাড়িগুলো সাউথের দিকে যাবে সেই সব গাড়িগুলো কিন্তু আটকা পড়ে গিয়েছে। যে ছবি দেখাবো তুমি দেখতেই পাচ্ছ, অভিজিৎ দত্তকে বলবো সেই ছবিটা দেখাতে। একাধিক আশাকর্মী তারা কিন্তু রীতিমতো রাস্তা অবরোধ করেছেন, মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা বলছেন আপনারা যাচ্ছেন কোথায়? আমাদেরকে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, তবে এই রাস্তা আমরা এখন ছাড়বো না। আমরা খবর পেয়েছি আমাদের রাজ্য সম্পাদিকাকে শিয়ালদায় প্রথমে আটকানো হয়েছিল, তারপরে এখনো তাকে স্বাস্থ্য ভবনে পৌঁছাতে দেওয়া হয়নি, আটকে রেখেছে যতক্ষণ না তাকে ছাড়া হয়। এবং দফায় দফায় সারা রাজ্যব্যাপী যেখানে যেখানে সমস্ত আশাকর্মীদের আটকানো হয়েছে সমস্ত আশাকর্মীদের ছাড়তে হবে। আমাদের কর্মবিরতিতে মূল যে দাবি সেই দাবি মানতে হবে, তারপর আমরা এই রাজপথ ছাড়বো। রাজপথে থাক আমরা আজ রাজপথ থাকবো। রাজপথ দখল করে থাকবেন আশাকর্মীরা, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং যে ক্ষেত্রে কিন্তু ডোরিনা ক্রসিং এর দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে কিন্তু এই মিছিলটাকে নিয়ে যাচ্ছেন। সামনে ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে কিন্তু রীতিমতো এইসব আশাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে
তা তারা জানেন না, কিন্তু তারা যেটা হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা রাজপথ কিন্তু ছাড়বেন না। দিকে দিকে আশাকর্মীরা যেভাবে অবস্থান বিক্ষোভ করছেন তাদের দাবি দাবা নিয়ে, সেই দাবি দাবা যতক্ষণ না পূরণ হচ্ছে এবং আজকে যারা যারা আটক হয়েছেন যতক্ষণ না তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ থেকে বেরোবেন না। আপনারা যাচ্ছেন মানে স্বাস্থ্য ভবনের দিকে হয়তো যাচ্ছে, আমি জানি না, আমি এইমাত্র রাস্তায় বসে না, হ্যাঁ হ্যাঁ সুতরাং রাস্তায় বসে থাকবেন তেমনটাই কিন্তু আশাকর্মীরা বলছেন। আরও একবার বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ধর্মতলা ডরিনা ক্রসিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রসিং থেকে কিন্তু যানবাহন চলাচলে ডাইভারশন করা হচ্ছে ট্রাফিকের তরফ থেকে, যেখান থেকে কিন্তু প্রচুর গাড়ি যেগুলো সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতার দিকে যায়, পূর্ব কলকাতার থেকে পশ্চিম কলকাতার দিকে আসে, এবং যে মূল মোড় সেই মোড় কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ, পুলিশে ভরে ফেলা হয়েছে। কিন্তু তারপরেও আশাকর্মীরা তারা যেটা বলছেন তারা কিন্তু রাজপথ ছাড়বেন না, এবং এই পরিস্থিতিতে যানবাহন চলাচলের করানোর চেষ্টা চালানো হলেও খুব ধীর গতিতে হয়েছিল। ঠিক যখন নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ যেখানে ব্যারিকেড করে দেওয়া আছে সেখানে সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে ওই ধর্মতলাতেই ব্যারিকেডের সামনে একজন আশাকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কি পরিস্থিতি জানবো, অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের প্রতিনিধি। অনির্বাণ, দেখো একদমই তুমি দেখতেই পাচ্ছ যে নিউ মার্কেট থানার সামনে, সেখানে কিন্তু একজন আশাকর্মী তিনি কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তার প্রাথমিক সেবা শুশ্রূষা করবার চেষ্টা চালাচ্ছেন কিন্তু অন্যান্য আশাকর্মীরা। তুমি জানো যে আজকে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে আশাকর্মীদের একটি বিরাট মিছিল, সেই মিছিল কিন্তু রওনা দিয়েছিল এবং সেই মিছিল কিন্তু নিউ মার্কেটের একেবারে কিন্তু কর্পোরেশনের সামনে আটকে দেওয়া হয় পুলিশের তরফে, এবং তারপরে আমরা দেখি যে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। কার্যত গোটা এসএন ব্যানার্জি রোডের যান চলাচলের মধ্যে স্তব্ধ হয়ে রয়েছে। আশাকর্মীদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একাধিক যে সরকারি সুযোগ সুবিধা অন্যান্য সরকারি কর্মীরা পেয়ে থাকেন সেগুলোকে দিতে হবে। এই দাবিতে তারা কিন্তু অনড় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, এবং একজন আশাকর্মী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন, একজন জুনিয়র চিকিৎসক তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে স্যালাইন ওয়াটার, সেই স্যালাইন ওয়াটার কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ মনে করা হচ্ছে যে তিনি ডিহাইড্রেটেড হয়ে গিয়ে থাকতে পারেন। এবং এই মুহূর্তে নিউ মার্কেট ঠিক থানার সামনে ওই অসুস্থ আশাকর্মীকে কিন্তু প্রাথমিক যে সেবা শুশ্রূষা সেটা দেওয়ার চেষ্টা করছেন অন্যান্য আশাকর্মীরা, এবং একজন জুনিয়র চিকিৎসক তিনিও কিন্তু এসেছেন। স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত সরকারের তরফে এই আশাকর্মীদের যে দাবি দেওয়া বা তাদের যে দাবিগুলি রয়েছে সে দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে নিউ মার্কেট থানার একেবারে সামনে কর্পোরেশনের সামনে যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে, সেই ব্যারিকেড কিন্তু কার্যত উপরে ফেলবার একটা প্রয়াস তারা করেছিলেন, চেষ্টা করেছিলেন, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু দ্রুততার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করা হয়। তুমি দেখতেই পাচ্ছ যে হাজার হাজার আশাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে এসএন ব্যানার্জি রোডের উপরে দাঁড়িয়ে রয়েছেন, এবং অন্যদিকে স্বাস্থ্য ভবনের দিকেও কিন্তু আরও একটি জমায়েত রয়েছে। স্বাভাবিকভাবে সরকারের উপরে চাপ তৈরি করতেই কিন্তু আশাকর্মীরা আজকে রাস্তায় নেমেছেন। তাদের যেটা বক্তব্য 15,000 টাকা ন্যূনতম বেতন দরকার, এবং মৃত্যুকালীন এককালীন যে সরকারি সুবিধা সেটা তাদেরকে দিতে হবে, স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত তাদেরকে করতে হবে। এরকমই একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছেন। আমরা দেখছি যে গত 1-1.5 বছর ধরে কিন্তু কার্যত বারে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে আশাকর্মীদের, এবং এই আশাকর্মীদের উপরে কিন্তু সরকারি একটা বড় অংশ, বড় একটা কিন্তু সার্ভিস নির্ভর করে। মিড ডে মিল থেকে শুরু করে একেবারে বাড়ি গিয়ে পোলিও খাওয়ানো, বিরাট একটা কাজ এই আশাকর্মীরা দায়িত্ব নিয়ে করেন। স্বাভাবিকভাবে তাদের যে মাসিক যে যারা যেটা পান সেটা কিন্তু অত্যন্ত কম। সেই দাবি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, যে তারা বলছেন 15,000 টাকার বেশি, একদম ন্যূনতম 15,000 টাকা তাদেরকে দিতে হবে, এবং সেই আন্দোলন কিনে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে। ফলত এটা মনে করা হচ্ছে যে সরকারের তরফ থেকে যতক্ষণ না আলোচনার কোনো প্রস্তাব তাদের কাছে এসে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু তারা রাজপথ ছাড়বেন বলে কিন্তু অনড় রয়েছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে আশাকর্মী একজন অসুস্থ হয়ে রয়েছেন, এবং রাস্তার উপরে তাকে ছবি আমরা দেখতে পাচ্ছেন বিক্ষোভ চলাকালীন একজন আশাকর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.